তাহলে আমরা যদি সবাই একই ভ্যারাইটি একসাথে লাগাই তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি একই সাথে লাগাচ্ছেন, একই সাথে কর্তন করবেন, একই ভ্যারাইটি না, এগুলো একই সময়ে পাকবে এবং আপনি যে যন্ত্রটা নামাবেন পুরো মাঠটা সে সুন্দর করে কিন্তু কেটে ফেলতে পারবে, তাই না? পাশাপাশি এখানে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। কিভাবে লাভবান হবেন? আপনি যে লাগানোর যে খরচটা এটা কিন্তু আপনার কমে যাবে, তাই না? আপনার কাঠাতে কত টাকা লাগে লাগাইতে? প্রায় 500 টাকা। 500 টাকা। কিন্তু এই যন্ত্র দিয়ে লাগাইতে তো 500 টাকা লাগবে না, তার চেয়ে কম লাগবে। তো এই যে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন না, পাশাপাশি একই জাত করার কারণে কিন্তু আপনার রোগ বালাই পোকামাকড় আক্রমণটাও কম হবে। এখানেও কিন্তু আপনি টাকা পয়সা দিকে সেভ হবে। আবার যখন আপনি কাটবেন তখনও তো শ্রমিক সংকট থাকে আমাদের, তাই না? লেবার পান না, যার কারণে কিন্তু আমাদের দেরি হয়ে যায়। তখনও কিন্তু আপনি যন্ত্র নামায়া অল্প সময় কেটে ফেলতে পারবেন। এবং এগ্রিকালচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা দিনও সবচেয়ে হচ্ছে মানে বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটা সিজনের সাথে আরেকটা সিজন কিন্তু লিঙ্কেজ থাকে। এদিক দিয়ে যদি আপনি 7টা দিন বাঁচাতে পারেন কিংবা 15টা দিন বাঁচাতে পারেন তা আপনি ওই দিক দিয়ে কিন্তু 15 দিন আগে আরেকটাতে চলে যেতে পারবেন, আরেক ফসলে। এই যে যান্ত্রিকরণের সুবিধা, এক ফসল থেকে আপনি আরেক ফসলে সহজে চলে যেতে পারছেন। এটা সম্ভব যখন আপনি মেকানাইজেশনে যাবেন, যান্ত্রিকীকরণের দিকে যাবেন। তো যান্ত্রিকীকরণ ছাড়া আসলে এটা সম্ভব না। তো আমরা এখন প্রত্যেকে আমরা যে কৃষি করি, অনেকে কৃষি করতে চায় না, তাই না? আমি কৃষি করতেছি, আমাদের ছেলে মেয়েরা কৃষি করবে, এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকে না। যার কারণে কিন্তু আমার শ্রমিক সংকট অনেক বেশি। এই শ্রমিক সংকটটা কিছুটা হলেও কিন্তু লাঘব হবে এই যান্ত্রিকরণের মাধ্যমে। এই যে আমরা আজকে শুরু করলাম, আপনারা দেখবেন মাঠে আমরা লাগাবো, কয়েকদিন যাবতে আমরা লাগানো শুরু করব। আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে, কারণ হচ্ছে গিয়ে এটা আপনাদেরই কাজ, তাই না? আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করছি এবং শুধু আপনাকে ধারণা দিয়ে দিলাম, পরিবার কিন্তু আপনাকেই ধরে রাখতে হবে, তাই না? তো আমি কথা বাড়াবো না, পরন্ত বিকেল মানে সন্ধ্যা হবে একটু পরে। আপনাদের ধৈর্যচ্যুতি আর ঘটাবো না, আমার সাথে আপনাদের আরো দেখা হবে। আমি আসবো, মাঝে মাঝে আসবো আপনাদের সাথে। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার সাথে না থাকলে আমার যে লোক আছে তার সাথে শেয়ার করবেন, সে আমাকে আপনার মেসেজ পৌঁছায় দিবেন। তো আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের, এবং আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।